এবং স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজারে। এখানে এসে আমরা যা দেখতে পেলাম, ঠিক আমার বিশাল আকৃতির স্ট্যাটু না কি বলে, ওই ভাস্কর্য বানিয়ে রেখেছি। এই ভাস্কর্য সত্য কথা বলতে অন্যান্য মূল্যবান দাতব্য দ্রব্য থেকে বা অন্যান্য দেশ থেকে বানিয়েছে তা কিন্তু নয়। এটা শুধু প্লাস্টিক বর্জ্য থেকে কিন্তু বানিয়েছে। এই প্লাস্টিক থেকেই কিন্তু সারা পৃথিবীতে যে একটা ক্ষতি হয়, প্লাস্টিককে বর্জন করতে হবে। এক কথা, এইটাকে সাজানোর উদ্দেশ্য হচ্ছে একমাত্র সচেতন যাতে হয় পর্যটকরা। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে আমাদের বাংলাদেশের এই সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত পৃথিবীর ওয়ার্ল্ডে আর কোনো জায়গায় নেই। আমি কিন্তু পৃথিবীর অনেকগুলো সমুদ্র সৈকতে ঘোরার অভিজ্ঞতা হয়েছে। এই কলকাতার দীঘা থেকে শুরু করে দুবাইয়ের যে সৈকত আছে, সবগুলো সৈকত আমরা ঘুরে দেখেছি। ওইখানে একটাই তফাৎ বাংলাদেশের সাথে, ওইখানকার সৈকতগুলো হচ্ছে খুবই ছোট সমুদ্র এবং বীজগুলো ছোট, কিন্তু বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। তাই এই সমুদ্র সৈকতকে আমাদেরকে রক্ষা করতে হবে। রক্ষা কিভাবে করব? রক্ষা এভাবেই করব, আমরা যারাই আছি কিনা প্লাস্টিক বর্জ্য থেকে শুরু করে ময়লা আবর্জনা থেকে কোনো কিছুই আমরা কিন্তু এই বিচেও অ্যাটলিস্ট নিয়ে আসবো না। এইখানে আসছেন, এই যে আপনার একটি দানব বানিয়েছে, এটা কিন্তু আপনার আমার ফেলে রাখা ময়লা থেকে কিন্তু বানানো হয়েছে, জাস্ট সতর্ক করার জন্য। আমরা কেন রে ভাই আমাদের এই দেশটাকে নোংরা করবো? কেন নোংরা করবো? আমরা এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করব। আমরা কেন পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে ট্যুরিস্ট হিসেবে যাতায়াত করব? অন্যান্য কান্ট্রির লোক পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত বাংলাদেশ কক্সবাজার এইখানে আসবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা বড় এবং দেখতে সুন্দর, কিন্তু কম নয়। এই যে আমার সামনে যে ভাস্কর্য বানিয়েছে, এই ভাস্কর্য আসলে এটা কেন বানিয়েছে? এটা জাস্ট আপনাকে আমাকে সতর্ক করে দেবো ভাই, এই দেশটা তো আমার আপনার সবার, এই দেশটা আপনার আমার সবার। এই দেশটাকে নিট অ্যান্ড ক্লিন আপনাকে আমাকে রাখতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু গেলে পরে আপনি একটি নিম গাছের ডাল ভাঙবেন সৌদিতে, তাও আপনার 800 দেরহাম ফাইন, সেটা তাও 2004 সালের ঘটনা। এখন হয়তো এটা 800,000 দেরহাম হয়ে গিয়েছে। এই আইনটা আমাদের দেশেও কি? আপনি একটা ময়লা ফেলবেন, নোংরা তো আলটিমেটলি আমাদের দেশের কোনো একটা জায়গা, কোনো একটা স্থান হচ্ছে। কেন আমরা একটু পরিষ্কার থাকা পছন্দ করি? পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা তো জানেন নিশ্চয়ই। একটু সচেতন হলে হয় কিন্তু। তাই আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, প্রতিজ্ঞা করব, আমরা কক্সবাজার কেন সারা বাংলাদেশের কোনো জায়গায় কিন্তু আমরা এই ধরনের আবর্জনা নোংরা কোনো জিনিস ফেলবো না। হ্যাঁ ফেলবো, নির্দিষ্ট যেই জায়গা আছে সেই জায়গায় কিন্তু আমরা এই ধরনের ময়লার জায়গা আছে ওইখানে ফেলবো, কিন্তু এইখানে না। বিনিময়ে কি হবে? সেই ময়লাটা একটা সম্পদে পরিণত হবে, কোনো একটা কাজে লাগবে। যত্রতত্র ফেললে পরিবেশ নষ্ট হবে না, ফেললে পরিবেশ নষ্ট হয় না, ফেললে পরিবেশ নষ্ট হবে না। এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মানুষের সামনে দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভাস্কর্য। দেখুন না, কত দানব আকৃতির একটি ভাস্কর্য বানিয়েছে। আপনারা একটু দেখুন বন্ধুরা। আমরাই তো ময়লা সৃষ্টি করি। কেন? আমাদের দেশটা তো কম সুন্দর নয়। পৃথিবীর যতগুলো দেশ আছে, যেই দেশের সাথে নাকি সমুদ্র নেই, সেই দেশের মূল্য অনেকটাই কম। আমাদের দেশে এত বড় একটা দেশ, আমাদের দেশের অনেক বড় একটি সমুদ্র সৈকত রয়েছে। সমুদ্র সৈকত না, এটা সম্পদ, এটাকে সম্পদ বলা চলে। কিন্তু সেই সম্পদকে আমরা সঠিকভাবে ব্যবহার করতেছি না। আমি কিন্তু এই মুহূর্তে কলাতলি
লাবণী পয়েন্টে দাঁড়িয়ে আছি। আপনারা আসুন এবং বিদেশি পর্যটকদেরকে আসার সুযোগ করে দেন। বিদেশি পর্যটক এই জন্য আসে না, একমাত্র বাংলাদেশ নোংরা বলে। কেন আমরা বাংলাদেশটাকে নোংরা করব? আমরা চাই এরকম পরিষ্কার থাকুক। চেষ্টা চলছে। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছে আমার যেটা প্রশ্ন থাকবে, আমার এবং সাধারণ মানুষের যেটা আশা থাকবে, আমরা চাই নিট অ্যান্ড ক্লিন একটা বাংলাদেশ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। সেই জিনিসটাকে আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই দেশটা পরিষ্কার থাকে। আমার আর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।